আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির। কিশোরগঞ্জে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন। ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, সহকর্মীকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে গেলেন হাওরের পানিতে। ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানি শিল্পী আতিফ। ভারত জুড়ে বিক্ষোভের ডাক তেলাপোকাদের। তা 100 থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে এই আমন্ত্রণ জানানো হয়। আজ এই আমন্ত্রণপত্র ঢাকায় এসে পৌঁছেছে। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃক্ষ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ 1 সদর হোসেনপুর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় পানিতে ডুবে আহমদ উল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেল 5টায় বাড়ির সামনের হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরের স্রোতের টানে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানিতে তলিয়ে গেলেন হাওরে ঘুরতে আসা এক পর্যটক। নিখোঁজ হওয়ার একদিন পর কাউসার ইসলাম নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে উপজেলার বাদলা ইউনিয়নের বর্ষিকুড়া শেরপুর হাওরের বগাডুবি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্ট ঘিরে কম বিতর্ক হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন এই সঙ্গীত শিল্পী। বুধবার দিবাগত রাতে পাকিস্তান থেকে ঢাকায় নামেন এই গায়ক। তার আগমনের মধ্য দিয়েই অবসান ঘটল ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে আগামী শুক্রবার দেশ জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি সিজিপি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিজিপি এই তথ্য জানিয়েছে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের 100 বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ দল পেয়ে ইতিহাস গড়েছেন মোস্তাফিজুর রহমান। তবে বল মাঠে গড়ানোর আগেই তা দুঃস্বপ্নে পরিণত হলো। হাঁটু ও হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন এই টাইগার পেসার। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির। কিশোরগঞ্জে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন। ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, সহকর্মীকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে গেলেন হাওরের পানিতে। ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানি শিল্পী আতিফ। ভারত জুড়ে বিক্ষোভের ডাক তেলাপোকাদের। তা 100 থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।